ধ্বংস হয়ে গেলেন রামের সাথে যুদ্ধ করতে করতে। আর রাবণ বংশে আর কেউ নাই, একমাত্র বংশ প্রদীপ আছে, বিভীষণের একমাত্র পুত্রই তরণী সেন। সেই তরণী সেন আমার রাবণের কাছে এসে বলছে, জ্যেষ্ঠতা তো মানে ছোট ছেলে তো, 5 বছর বয়স। ও জেঠুমণি, জেঠুমণি কি হয়েছে বাবা? জেঠুমণি, আমি মনে মনে সংকল্প করেছি আমি রামের সাথে যুদ্ধ করতে যাব। এই কথা যখনই বললেন না, তখনই রাবণ তরণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই যে কথা তোর বদনে বলেছিস আর একবারও বলিস না। বলে কেন? বলে বাবা ওই রামের সাথে যুদ্ধ করতে করতে আমার এই রাক্ষস বংশ সব ধ্বংস হয়ে গেছে, আমার বংশ প্রতি বংশে বাতি দেওয়ার মধ্যে একমাত্র তুই আছিস। আমি চাই না যে তুইও আমাকে ছেড়ে চলে যায়, এটা আমি চাই না, আমি এটা কখনোই চাইব না। তখনই তরণী সেন বলছে, জেঠু তুমি না একদিন বলেছিলে এই রাজ্যের আমাকে রাজা করবে? বলে হ্যাঁ। বলছে আচ্ছা জেঠু, মনে করো আমি রাজা আর তুমি হলে প্রজা, আচ্ছা বলো তো প্রজার কর্তব্য কি? বলে প্রজার কর্তব্য হলো রাজ আদেশ মেনে চলা। বলে জেঠুমণি তাই যদি হয় তাহলে আমি তোমাকে আদেশ করছি, ছোট হলে কি হবে, জ্ঞানটা কত বড়। আমি তোমাকে আদেশ করছি ওই যুদ্ধে রামের সাথে যুদ্ধ করবার অনুমতি তুমি আমায় দাও। তখনই রাবণ বলছে, বাবা আমি তোকে অনুমতি দিলাম, কিন্তু বাবা যে মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছে, যে মা এই গর্ভ যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর বদলে তোকে দেখিয়েছে, বাবা একবার কৃপা করে তোর সেই মায়ের কাছ থেকে তুই অনুমতি নিয়ে আয়, যা বাবা অনুমতি নিয়ে আয়। তরণী সেন ছুটতে ছুটতে মায়ের কাছে যেয়ে মাকে ডেকে বলছো, মা মা ও মা। যখনই মা মা বলে চিৎকার করে ডাকছেন, শর্মা দেবী ঘর থেকে বাইর হয়ে এসে দেখে তার ছেলেটাকে ডাকছে। কি হয়েছে বাবা? বলে ও মা আমি না মনে মনে সংকল্প করেছি আমি রামের সাথে যুদ্ধ করতে যাব। এই কথাটা যখনই বললেন তখনই শর্মা দেবী বুঝে নিলেন যে আমার ছেলেকে এই সংসারে আমি আর কোনোদিন ধরে রাখতে পারব না, আর আমি যদি আমার সন্তানকে আমি ধরে রাখি তবে এই রাক্ষস বংশ থেকে আমার তরণীকে আমি কোনোদিন উদ্ধার করতে পারবো না। তাই শর্মা দেবী আমার তরণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই তো যুদ্ধে যাবি, আয় আমি তোকে সাজাইয়ে দিই। ওমা কি করেছে জানেন? হাতে চন্দন গুলে তরণীর সর্ব অঙ্গে জয়রাম, হরি বল হরি বল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তরণীর সর্ব অঙ্গে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তরণীর সর্ব অঙ্গে রাম নাম অঙ্কিত করে দিলেন। তরণী জিজ্ঞাসা করছে, মা ও মা যে আমার শত্রু, আমি যে শত্রুর সাথে যুদ্ধ করতে যাচ্ছি সেই শত্রুর নাম তুমি আমার অঙ্গে লিখে দিলে কেন? শর্মা দেবী বলছে, বাবা এটা শত্রুর নাম নয় বাবা, এটা হচ্ছে বানের নাম। যুদ্ধ করতে করতে তোর যদি বানের নাম মনে না থাকে, তোর এই অভাগিনী মায়ের কথা মনে করে তুই যখন জয় রাম বলে বান ছেড়ে দিবি তখন এই যুদ্ধে তুই জয়ী হবি, আমি কথা দিলাম। শর্মা দেবী আমার
হয় কিনা তাই চলে যাওয়ার আগে একবার মা বলে আরে হ্যালো হ্যালো ডাক রে ওরে আগে একবার মা বলে ডাকে রে বাবা আমার আরে বাবা শোনা হয় কি না একবার মা বলে ডাক রে বাবা ওরে আমার আর বাবা শোনা হয় কি হয় কিনা একবার মা বলে ডাকে রে বাবা ওরে আমার তাপিত পরা শীতল হবে একবারে যাওয়ার কালে মা বলে ওরে আমি কত কষ্ট করে দশ মাস 10 দিন যন্ত্রণা সহ্য করে যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর বদন আমি তোকে দেখিয়েছি দেখিয়েছি ও পরনি এই জগতে একমাত্র সেই মা জানে এই জগতে একমাত্র সেই মা জানে যার জনমের মতো বদন থেকে মা বোন হারিয়ে গেছে একমাত্র সেই মা জানে যার একমাত্র পুত্র জনমের মতো হারিয়ে গেছে সেই তরণী মায়ের চরণে প্রণাম করে বলছো মা আমায় আশীর্বাদ করবে না শর্মা দেবী তো জানে যে আমার সন্তানকে আমি আর কোনোদিন ধরে রাখবো না তাই বলছো মা আমি চলে যাচ্ছি তুমি আমায় আশীর্বাদই করবে না তরণী শর্মা দেবী তরণীর মাথায় হাত দিয়ে বলছি বাবা আমি তোর মাথায় হাত দিয়ে এমন আশীর্বাদ করলাম যে কোনো মা এমন আশীর্বাদ করে না কি আমি তোর শিরে ধরি করি আসিস এ জন্মের মতো তুই যেন আর কোনোদিন ফিরে না আসিস ওই রামচন্দ্রের হাতে যেন তোর মৃত্যু হয়
যুদ্ধের ময়দানে যেয়ে যখনই রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে গেছে, তরুণীর যুদ্ধের ময়দানে যে চিৎকার করে বলছে, এসো রামচন্দ্র, এসো তোমার সাথে যুদ্ধ করব। কিন্তু রামচন্দ্র এসে দেখে তরুণীর সর্বাঙ্গে জয়রাম অঙ্কিত করা। ভগবান কি কোনোদিন ভক্তের সঙ্গে যুদ্ধ করতে পারে? ভগবান নিজ বদনে বলেছে, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বেশি বড়। তরুণী এমন একটা কথা বললেন যে রামচন্দ্রকে যুদ্ধ করতেই হবে। বিভীষণের কাছে জিজ্ঞাসা করছে, এই বালককে তুমি চেনো? বিভীষণ বলছে, আমি চিনি না। কেমন পিতা নিজের পুত্রের পরিচয়টা দিচ্ছে না, বলছে আমি চিনি না, আমি তো এই পুত্রকে চিনি না। এদিকে রামচন্দ্রের সাথে আর তরুণীর সাথে যখন যুদ্ধ বেঁধে গেছে মা, তরুণী যখন বাণ ছেড়েছে, রামচন্দ্র যখন বাণ ছাড়লেন, সেই বাণ যে একটা ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়েছে। আর তরুণী যখন প্রথম বাণ ছেড়েছে, সেই বাণ যে জয় রাম বলে রামচন্দ্রের চরণ ধৌত করে দিচ্ছে। ভক্ত ভগবান যখন কেউ কাউকে পরাজিত স্বীকার করতে পারছে না, লক্ষণ বলছে, দাদা এই ছেলের মৃত্যুবাণ আছে বিভীষণের কাছে, জানো দাদা? রামচন্দ্র যে বলছে, দাও না, মৃত্যুবাণটা তোমার কাছে আছে নাকি? লক্ষণ বলছে, পিতা তো নিজের বুকের ব্যথা বুকে চেপে রেখে, নিজের বুকের ব্যথা বুকে চেপে রেখে সেই বাণ রামচন্দ্রের হাতে তুলে দিলেন। যখনই রামচন্দ্রের হাতে বাণ তুলে দিলেন, রামচন্দ্রে ক্রোধান্বিত হয়ে যখন সেই বাণটা ছুড়ে দিয়েছে, ওই বাণ যে তরুণীর মস্তক কেটে তরুণীর অঙ্গটা মৃত্তিকার করে ছটফট করছে, আর তরুণীর কাটা মুন্ড শূন্যের উপরে বলছে, জয় রাম জয় কাটা মুন্ডটা শূন্যের উপরে বলছে, জয় শ্রীরাম। কোনো পিতার সামনে যদি সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, কোনো পিতা কি আর সহ্য করতে পারে? ছুটে যে তরুণীকে ওরে তরুণী, আমি ছোট মেয়ের মতো তোকে হারিয়ে
রামচন্দ্র তরণীর বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ, আমি একে একে রাক্ষস বংশ ধ্বংস করে দিলাম, তোমার চোখে তো কোনোদিন জল দেখি নাই, কে এই পুত্র? বলে, দয়াময়, এই পুত্র এই অধমের একমাত্র সন্তান তরণী। বলে, তোমার সন্তানের মৃত্যুবান আমার হাতে তুলে দিলে তোমার লজ্জা করলো না? বলে, দয়াময়, আমি যদি তোমার হাতে না তুলে দিতাম তবে আমার সন্তানকে আমি কোনোদিন রাক্ষস বংশ থেকে উদ্ধার করতে পারতাম না। তাই দয়াময়, তোমার চরণ ছাড়া ঘুরে দিও না। তোমার চরণ ছাড়া করে দিও না। ওগো দয়াময় রে, তোমার চরণ ছাড়া যেন করে দিও না। অপরাধী বলে ফেলে দিও না। তোমার চরণ ছাড়া করে দিও না। শুনেছি তুমি নাকি, রাধে রাধে, তুমি নাকি কৃপা সিন্ধু, তাই তোমার চরণ ছাড়া করে দিও না। ওরে তুমি নাকি তুমি নাকি কৃপা কৃপা সিন্ধু রে। তোমার চরণ ছাড়া যেন করে দিও না। রামচন্দ্র কাটা মুন্ডটা হাতে নিয়ে সেদিন ওই তরণীকে বলেছিল, তরণী, আজকে যাওয়ার সময়, কারণ তোর প্রাণ পাখি যাওয়ার সময় গীতায় বললেন, কোন মৃত্যু পথযাত্রী ব্যক্তি যে যা মনস্কামনা করতে করতে চলে যায়, পরবর্তী জন্মে তার মনস্কামনা পরিপূর্ণ হয়। তরণী, আজকে তোর প্রাণ পাখি যাওয়ার সময় আনবল কুবল না বলে যে সুবল তুই বলে গেলি, আমি তোকে কথা দিলাম আগাত দাপার যুগে তুই হবি আমার মরম সকা সুবল সকারে।